Dear students, Calcutta University BCom Semester 3 under CCF system as per National Education Policy. আমি শুভাশিস ভট্টাচার্য BCom ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে আমি ডাইরেক্ট ট্যাক্স 1 সাবজেক্ট শুরু করছি। আজকে আমার ফার্স্ট ডে। তো মানে চ্যাপ্টারগুলো শুরু করবার আগে আমাদের কিন্তু আগে কিছু ইন্ট্রোডাকশন জেনে রাখা উচিত, ঠিক আছে? তারপরে আমি এক এক করে আমি চ্যাপ্টারগুলোতে আসবো। মানে আমাদের স্যালারি চ্যাপ্টার রয়েছে, হাউস প্রপার্টি চ্যাপ্টার রয়েছে, প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন চ্যাপ্টার রয়েছে, ক্যাপিটাল গেইন চ্যাপ্টার রয়েছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? চ্যাপ্টারগুলো আমি এক এক করে শেখাবো। সবার আগে আমি বলবো যে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে। আমাদের এখানে কিন্তু মানে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু আমার সেমিস্টার 3 তে নেই, এখানে রয়েছে কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্স। তো মানে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, বা ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স কি, এটা কিন্তু আমাদের সবাইকার কিন্তু জেনে রাখা উচিত। তো ডাইরেক্ট ট্যাক্স হলো মানে ইনসিডেন্স অফ ট্যাক্স এন্ড ইমপ্যাক্ট অফ ট্যাক্স, যখন দুটোই সেম পার্সনের উপরে পড়ে সেটাকে আমরা বলি যে ডাইরেক্ট ট্যাক্স। আর যখন ইনসিডেন্স আর ইমপ্যাক্ট, হ্যাঁ, দুটো যখন আলাদা আলাদা লোকের উপরে হয়, আলাদা আলাদা পার্সনের উপরে হয়, সেটাকে বলি কিন্তু আমরা ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? এটাই হলো কিন্তু আমাদের মানে মেন ডিফারেন্স বিটুইন ডিরেক্ট ট্যাক্স এন্ড ইনডিরেক্ট ট্যাক্স। সোজা কথা, হ্যাঁ, ট্যাক্স যার দেওয়ার মানে কথা তাকেই পে করতে হয়, এটা হলো ডাইরেক্ট ট্যাক্স। মানে ইনসিডেন্স অফ ট্যাক্স এন্ড ইমপ্যাক্ট অফ ট্যাক্স যখন সেম পার্সনের উপরে আসে সেটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনসিডেন্স অফ ট্যাক্স আর ইমপ্যাক্ট অফ ট্যাক্স দুটো যখন আলাদা পার্সনের উপরে হয় সেটাকে বলি আমরা মানে ইনডাইরেক্ট ট্যাক্স। মানে ডাইরেক্ট ট্যাক্স মানে যার উপরে মানে ট্যাক্স মানে ইনসিডেন্সটা হচ্ছে, ট্যাক্সটা তাকেই পে করতে হবে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু না, ইনসিডেন্স যার উপরে হবে পে কিন্তু অন্য লোক করে, ঠিক আছে? সেটা হলো মানে দুজন লোক কিন্তু আলাদা, মানে ইনসিডেন্স অফ ট্যাক্স আর ইমপ্যাক্ট অফ ট্যাক্স দুটো কিন্তু আলাদা পার্সনের উপরে পড়ে, সেটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমাদের তিন রকমের জিনিস রয়েছে, তিন রকমের ট্যাক্স রয়েছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, ঠিক আছে? আমাদের রয়েছে তোমার ইনকাম ট্যাক্স রয়েছে as per সেকশন মানে 1961, ঠিক আছে? ইনকাম as per ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি রয়েছে বলছি। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হ্যাঁ, as per মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ওয়েলথ ট্যাক্স রয়েছে আর গিফট ট্যাক্স রয়েছে। তবে গিফট ট্যাক্সটাকে কিন্তু এখন অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, গিফট ট্যাক্স কিন্তু এখন আর নেই, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা কিন্তু এখন দুটো ট্যাক্স বলবো, একটা হলো ইনকাম ট্যাক্স আর একটা হলো আমাদের ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে? আর আগে আমাদের গিফট ট্যাক্স ছিল, গিফট ট্যাক্সটাকে এখন কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। আর আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে দুটো ট্যাক্স পড়ে, একটা হলো জিএসটি মানে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, আর একটা হলো আমাদের মানে কাস্টমস ডিউটি, ঠিক আছে? তো এই দুটো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তো এটা আমাদের খুব জেনে রাখা উচিত যে কাকে ডাইরেক্ট ট্যাক্স বলে, কাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে। আমাদের সিলেবাসের মধ্যে এখানে কিন্তু শুধু ডাইরেক্ট ট্যাক্সটাই আছে, ইনডাইরেক্ট ট্যাক্স নেই। এইবারে ডাইরেক্ট ট্যাক্স মানে আমি এর মধ্যে তিনটে ট্যাক্স বললাম, একটা হলো মানে ইনকাম ট্যাক্স, হ্যাঁ, as per ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, সেকেন্ড বললাম আমরা ওয়েলথ ট্যাক্স, আর থার্ড বললাম গিফট ট্যাক্স। গিফট ট্যাক্স এখন অ্যাবলিশ হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে ইনকাম ট্যাক্স নিয়ে ইনকাম ট্যাক্স as per ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, হ্যাঁ, মানে কি কি বলা আছে সেইগুলোই কিন্তু আমরা মানে তার ব্যাপারে কিছু একটু ইন্ট্রোডাকশন আমি দেব। টার্মগুলো কিন্তু আমাদের আগে জানতে লাগবে। প্রথমে আমি বলবো আগে যে এসএসসি, এসএসসি, ঠিক আছে? এসএসসি, এসএসসি মানে কি না, হু ইজ রেসপন্সিবল টু পে ট্যাক্স, যাকে ট্যাক্স পে করতে হয় সেই হলো এসএসসি, ঠিক আছে? শর্টকাট ডেফিনেশন। নাম্বার 2, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারকে আমরা বলি অ্যাকাউন্টিং ইয়ার। ইনকাম ট্যাক্স বছর, হ্যাঁ, অল টাইম মানে শুরু হয় 1 এপ্রিল থেকে, এন্ড হয় আমাদের 31 মার্চে, ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট ইয়ার মানে যে বছরেতে আমরা যে ট্যাক্স পে করি তার ট্যাক্সটা আমরা ক্যালকুলেট করি, মানে ইয়ার অফ অ্যাকাউন্টিং। সোজা কথা, অ্যাকাউন্টিং ইয়ার মানে হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। বলতে গেলে অ্যাসেসমেন্ট ইয়ারের কিন্তু কোনো ফাংশন কিন্তু আসে না, শুধু আমাদের হেডিং এ দিতে হয়, ঠিক আছে? হেডিং আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটাকে মেনশন করি, কিন্তু আমাদের অঙ্কের উপরে কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারের কোনো ফাংশন আসে না। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারকে বলবো আমরা মানে অ্যাকাউন্টিং ইয়ার। আর ইনকাম ট্যাক্স মানে
বছর ইনকাম ট্যাক্সের বছর কিন্তু সবসময় শুরু হয় 1 এপ্রিল থেকে আর শেষ হয় কিন্তু আমাদের 31 মার্চে গিয়ে। তো আমাদের যেটা দিয়ে পরীক্ষা দিতে হবে মানে যে সিলেবাস মানে যে অ্যাসেসমেন্ট ইয়ার অনুযায়ী আমাদের বইগুলো এখন লেখা হয়েছে তোমাদের যেটা পরীক্ষা দিতে হবে এটা হলো আমাদের 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো এখানে লিখে দিচ্ছি আমি যে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার যেটা ধরে তোমরা কিন্তু পরীক্ষা দেবে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার এটা হলো 2024-25 তার মানে এটা 1 এপ্রিল 2024 এ শুরু হয়েছে আর 31 মার্চ 2025 এ গিয়ে শেষ হবে। তো দেখো তো এখন যেটা চলছে আমাদের এটাই আমাদের কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার চলছে এবং এইটা দিয়েই কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এরপর আমি আসব যে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কি? প্রিভিয়াস ইয়ার হলো জাস্ট প্রিসিডিং ইয়ার অফ দা অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের প্রিভিয়াস ইয়ার হবে 23-24। তাহলে আগে আমি লিখি, তাহলে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার আমি আগে লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি। কারেন্ট প্রিভিয়াস ইয়ার আমাদের হলো 2023-24 মানে এটা 1/4/2023 থেকে 31 মার্চ 2024 এইটা হলো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার। এবার যেটা বললাম শোনো অ্যাসেসমেন্ট ইয়ারের কিন্তু কোনো ফাংশন নেই। অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো জাস্ট অ্যাকাউন্টিং ইয়ার যে বছরে বসে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। কিন্তু কি ক্যালকুলেট করব না অ্যাসেসির প্রিভিয়াস ইয়ারের ইনকামের উপরে ট্যাক্স আমরা ক্যালকুলেট করব। প্রিভিয়াস ইয়ারের যে ইনকামটা সোজা কথা ইনকাম ট্যাক্স শোনো মানে এই যে 1/4/23 থেকে 31 মার্চ 24 এটা আমাদের যে কারেন্ট প্রিভিয়াস ইয়ার এই 1/4/23 এর একদিন আগেও আমরা আসবো না আর 31 মার্চ 2024 এর একদিন পেছনেও আমরা কিন্তু যাব না। আমরা অল টাইম কিন্তু লাই করব মানে বিলং করব এই পিরিয়ডটার মধ্যে। তাহলে এই পিরিয়ডটার মধ্যে যে ইনকাম আর্ন করবে অ্যাসেসি সেইটার উপরে আমরা কিন্তু ট্যাক্স ক্যালকুলেট করব। সেই ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনের ইয়ারটা হলো আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার, জাস্ট ইয়ারটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার, কিন্তু আমরা মানে ইনকামটা আমরা মানে কম্পিউট করব কিন্তু এই প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। তাহলে অঙ্কের উপরে এফেক্ট কিন্তু আমাদের এই প্রিভিয়াস ইয়ারটাই আসবে। ওইটা আমি প্রথমে বলে দিলাম যে অ্যাসেসমেন্ট ইয়ারের কিন্তু কোনো ফাংশন নেই। অ্যাসেসমেন্ট ইয়ারটা জাস্ট আমরা কিন্তু উপরে হেডিং এ লিখতে হয় তাই লিখবো, কিন্তু আমরা যে ইনকামগুলো যে কনসিডার করব, ঠিক আছে, সেগুলো কিন্তু অ্যাসেসির মানে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য সেগুলো কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। এইবার আমি আসবো তাহলে অ্যাসেসি গেলাম, অ্যাসেসমেন্ট ইয়ার গেলাম, প্রিভিয়াস ইয়ার এলাম। এবার আমি আসি পার্সন। শোনো যখন অ্যাসেসি কে রিটার্ন সাবমিট করতে হয় ইনকাম ট্যাক্স পে করার জন্য আগে কিন্তু রিটার্ন সাবমিট করাটা কিন্তু ম্যান্ডেটরি। সেই রিটার্ন যখন আমরা সাবমিট করব সেখানে কিন্তু ডেজিগনেশন কি মানে আমি কি হিসাবে ট্যাক্স পে করতে চাইছি এটা কিন্তু আমাদের দিতে লাগবে, ঠিক আছে। তো আমাদের এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টেতে 7 রকম পার্সনের কথা বলে দেওয়া আছে। এগুলো আমি আর লিখছি না, এক এক করে আমি বলে দিচ্ছি 7 রকম পার্সন কে কে হয়। প্রথম হলো তোমার অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। সেকেন্ডটা হলো মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি HUF, ঠিক আছে। থার্ডটা হলো তোমার মানে AOP অর BOI। AOP মানে হলো অ্যাসোসিয়েশন অফ পার্সন আর BOI মানে হলো বডি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। 4 নম্বর হলো মানে ফার্ম মানে পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে। তারপরে আমাদের হলো কি তোমার কোম্পানি। 5 নম্বর হলো আমাদের কোম্পানি। 6 নম্বর হলো আমাদের মানে তোমার আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন 6 নম্বর, ঠিক আছে। 6 নম্বর হলো আমাদের আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসন
আর 7 নম্বরের মধ্যে আমাদের পড়বে, আমি তাহলে কি কি বললাম আবার প্রথম থেকে বলে দিই। প্রথমে বললাম যে ইন্ডিভিজুয়াল, তারপরে বললাম 7 রকমের আমাদের কিন্তু পার্সন রয়েছে। ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তারপরে বললাম অ্যাসোসিয়েশন অফ পার্সন অর বডি অফ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তারপরে বললাম যে পার্টনারশিপ ফার্ম, তারপরে বললাম যে কোম্পানি, হ্যাঁ, তারপরে বললাম যে মানে তোমার লোকাল অথরিটি, ঠিক আছে, আর 7 হলো আমাদের আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। এই 7 রকমের কিন্তু আমাদের পার্সন হয়, এর বাইরে কিন্তু আর কোনো পার্সন হয় না। এবং এর উপরে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, মাস্ট দেবে তোমাদের, কিছু নাম তোমাদের দিয়ে দেবে, এদের ডেজিগনেশন গুলো কিন্তু তোমাকে লিখতে দেবে, ঠিক আছে, 6টা 7টা কি 5টা যাই হোক, হ্যাঁ, এরা কোন টাইপ অফ পার্সনের মধ্যে পড়ছে এই কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু দেবেই দেবে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। তোমাকে কিছু নাম দিয়ে দিল, এবার বলতে হবে whether individual person or artificial juridical person or local authority, ঠিক আছে, লোকাল অথরিটি বা লোকাল বডি যাই বলো, লোকাল অথরিটি, হ্যাঁ, অর তোমার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর কোম্পানি, এগুলো আমাকে কিন্তু লিখতে হবে। তাহলে 4 নম্বর টার্ম আমি বললাম পার্সন, এই পার্সনের মধ্যে আমাদের 7 রকম পার্সন হয়, তাদের নাম কিন্তু আমি এক এক করে বলে দিলাম। নেক্সট আমি আসি হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম খুব ভাইটাল ক্লাস, কিন্তু আগে ইন্ট্রোডাকশন জেনে তারপরে কিন্তু আমরা অঙ্কেতে ঢুকবো। ইন্ট্রোডাকশন না জানলে নতুন সাবজেক্ট তোমরা কিন্তু কিছু ধরতে পারবে না। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টেতে 5 টাইপস অফ ইনকামের কথা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কোন পার্সন, হ্যাঁ, তার সে যে ইনকাম গুলো আর্ন করে সেগুলো কিন্তু 5টা হেডস অফ ইনকামের মধ্যেই ঘোরাফেরা করবে। তাহলে সেই হেডস অফ ইনকাম গুলো কি কি আছে? নাম্বার 1 হলো ইনকাম ফ্রম স্যালারি, নাম্বার 2 হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, নাম্বার 3 হলো ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, নাম্বার 4 হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, নাম্বার 5 হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। তাহলে 5 রকমের হেডস অফ ইনকামের কথা আমাদের কিন্তু বলে দেওয়া আছে। এখান থেকেও যারা অনার্সে দেয় না কিন্তু জেনারেলদের দেয়, কিছু কিছু মানে তোমার নাম বলে দিল, সোর্সেস অফ ইনকাম, এগুলোকে তোমার কোন হেডস অফ ইনকামের মধ্যে পড়বে, হ্যাঁ, এটা আমাদেরকে লিখতে দেয়। হ্যাঁ, অনার্সে এত সহজ কোশ্চেন দেয় না, কিন্তু জেনারেলতে আমাদের এই কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, হেডস অফ ইনকাম আর সোর্স অফ ইনকামকে অনেকে মনে করে সেম, সেটা কিন্তু না। হেডস অফ ইনকাম আর সোর্স অফ ইনকামের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। হেডস অফ ইনকাম আমাদের 5টা, কিন্তু সোর্সেস অফ ইনকাম কিন্তু অনেক হতে পারে, ঠিক আছে। সোর্সেস অফ ইনকাম কিন্তু মানে অনেক হতে পারে, কিন্তু হেডস অফ ইনকাম আমাদের 5টাই রয়েছে, ঠিক আছে। একটাই তোমার প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। তো একটা লোকের, হ্যাঁ, মানে অনেক টাইপের বিজনেস থাকতে পারে, মানে সোর্সেস অফ মানে বিজনেস তোমার অনেকগুলো, ঠিক আছে, হতে পারে। তার মানে কি, মানে হেডস অফ ইনকাম আর সোর্সেস অফ ইনকাম দুটো কিন্তু সেম হলো না, দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। সোর্সেস অফ ইনকাম কিন্তু অনেক হতে পারে, অনেক সোর্সেস অফ ইনকাম হতে পারে, কিন্তু হেডস অফ ইনকাম অল টাইম কিন্তু আমাদের 5টাই হবে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস আর ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের হেডস অফ ইনকাম। এবার আমি বলবো যে গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম কি? গ্রস টোটাল ইনকাম হলো যে এই যে হেডস অফ ইনকাম গুলো, হ্যাঁ, টোটাল আফটার মানে অ্যাডজাস্টিং মানে সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। মানে এই হেডস অফ ইনকাম থেকে, হ্যাঁ, মানে সেট অফ বা ক্যারি ফরওয়ার্ড করে যে ইনকাম গুলো বেরোবে সেইগুলোকে টোটাল করলেই আমরা পাবো গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। তার মানে গ্রস টোটাল ইনকাম ইজ দা মানে টোটাল অফ, হ্যাঁ, or summation of heads of income after adjusting set of and carry forward of losses, ঠিক আছে। এটাকে আমরা বলবো গ্রস টোটাল ইনকাম। এরপরে বলবো আমরা টোটাল ইনকাম। টোটাল ইনকাম, টোটাল ইনকাম, দেখো এসএসসি কে যে ট্যাক্সটা যে পে করতে হয় সেটা কিন্তু টোটাল ইনকামের উপরে, গ্রস টোটাল ইনকামের উপরে কিন্তু না। টোটাল ইনকাম কি? এই যে গ্রস টোটাল ইনকাম বললাম, তার মানে গ্রস টোটাল ইনকাম মানে কি, সবকটা হেড মানে যার যে কটা মানে হেডস অফ ইনকাম থাকবে, হ্যাঁ, কেউ ধরো শুধু চাকরি করে
তাহলে তার হেডস অফ ইনকাম একটাই হলো, মানে স্যালারি ইনকাম। ঠিক আছে, কারুর মানে চাকরি করে, বিকেল বেলায় এসে বাড়িতে একটা নিচেতে একটা দোকানও করে রেখে দিয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসে দোকান চালায়, তার মানে তার মানে স্যালারি ইনকামের সাথে সাথে বিজনেস ইনকাম এসে গেল। ঠিক আছে, সেই লোকটাই আবার ধরো শেয়ার মার্কেটে, হ্যাঁ, মানে শেয়ার কেনা বেচা করে, মানে শেয়ার ট্রেডিং করে, তার মানে তার ক্যাপিটাল গেলের ইনকাম হয়ে গেল। সেক্ষেত্রে হ্যাঁ, একটা পার্সনের কিন্তু 3টে হেডস অফ ইনকাম হয়ে গেল। এইবারে তার কোনো বাড়ি আছে, সেই বাড়ি ভাড়া দিয়ে তার ইনকাম হচ্ছে, তার মানে তার হাউস প্রপার্টির ইনকাম হতে পারে। ঠিক আছে, এইবারে ব্যাংকে টাকা রেখেছে, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে, তার মানে বা কোনো কোম্পানির শেয়ার কিনেছে, সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছে, আদার সোর্সেসের ইনকাম হলো। তাহলে কারোর কিন্তু 5টা মানে হেডস অফ ইনকাম হতে পারে। ঠিক আছে, 5টা হেডস থেকেও কারোর ইনকাম হতে পারে, কারোর একটা হতে পারে, কারোর দুটো হতে পারে, হোয়াটএভার মেবি। তো যে কটা হেডস অফ ইনকাম তার থাকবে, সেইগুলোকে আমরা অ্যাড করে তার থেকে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, তার থেকে মানে চ্যাপ্টার 6 এর ডিডাকশন, চ্যাপ্টার 6 এ কিন্তু রোমান 6 মানে হাইফেন দিয়ে ক্যাপিটাল এ, এখানে আমাদের 80C থেকে 80U অবধি ডিডাকশন কিন্তু আমাদের রয়েছে। এই ডিডাকশন গুলো, এগুলো এক এক করে আমি সব শেখাবো। এই ডিডাকশন গুলো আমাদের ওই গ্রস টোটাল ইনকাম থেকে আমাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম মানে আফটার অ্যাডজাস্টিং মানে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। ঠিক আছে, সেখান থেকে চ্যাপ্টার 6 এর ডিডাকশন, এখানে আমাদের 80C থেকে শুরু হয়েছে ডিডাকশন গুলো, 80U অবধি আমাদের ডিডাকশন রয়েছে। এই ডিডাকশন গুলো লেস করলে যেটা পাবো সেটাকে বলবো আমরা টোটাল ইনকাম। ঠিক আছে, এইবারে এই টোটাল ইনকামটার উপরে এসএসসি কে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, এই যে ট্যাক্স যেটা আমরা পে করি, আমাদের দু রকমের মানে অপশন এসএসসির হাতে দিয়ে দেওয়া হয়েছে। মানে কেউ 115 বিএসসি অপশন এক্সারসাইজ করতে পারে, আবার কেউ 115 বিএসসি অপশন এক্সারসাইজ নাও করতে পারে। ঠিক আছে, এই 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ করে কেউ যদি ট্যাক্স পে করে, সেটাকে বলে যে ট্যাক্স আন্ডার নিউ রিজাইন। আর যদি কেউ মানে অপশন যদি এক্সারসাইজ না করে, হ্যাঁ, তাহলে সেটা হলো ট্যাক্স যেটা পে করছে আন্ডার ওল্ড রিজাইন। তো এসএসসি কে কিন্তু মানে অপশন দিয়ে দেওয়া আছে যে যেটা খুশি সে চয়েস করতে পারে। আমি 115 বিএসসি অপশন এক্সারসাইজ করেও ট্যাক্স পে করতে পারি, আবার 115 বিএসসি অপশন এক্সারসাইজ মানে না করেও ট্যাক্স করতে পারি। মানে আমাকে দুটোতেই মানে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। যেখানে দেখবো আমার ট্যাক্সটা ট্যাক্স লায়াবিলিটি আমার কম হচ্ছে, আমি সেটা দিয়ে ট্যাক্স করব। ঠিক আছে, আমি প্রথমে বলবো যে 115 বিএসসি অপশন যদি আমরা এক্সারসাইজ না করি, তখন আমাদের ট্যাক্সের স্ল্যাবটা আমাদের কি কি হবে। শোনো, এই যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা নেওয়া হয়, হ্যাঁ, রেটটা কিন্তু দু রকমের হয়, একটা হলো স্ল্যাব রেট আর একটা হলো ফ্ল্যাট রেট। কিছু কিছু ইনকাম রয়েছে যেগুলোর উপরে কিন্তু ফ্ল্যাট রেটে ট্যাক্স পে করতে হয়। যেরকম আমি কিছু কিছু এক্সাম্পল দিই, যেরকম হলো তোমার লটারি ইনকাম। ঠিক আছে, তোমার ইনকাম ফ্রম হর্স রেসেস, হ্যাঁ, ক্রসওয়ার্ড পাজল থেকে ইনকাম, অর হ্যাঁ তোমার হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল গেইন, অর স্পেশাল টাইপ অফ তোমার হচ্ছে কি ক্যাপিটাল গেইন। ঠিক আছে, স্পেশাল টাইপ অফ ক্যাপিটাল গেইন মানে স্পেশাল টাইপ অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এগুলোর উপরে কিন্তু স্পেশাল রেট অফ ট্যাক্স কিন্তু মানে ইম্পোজ হয়। কি কি বললাম, তোমার লটারি ইনকাম মানে ক্রসওয়ার্ড পাজল থেকে ইনকাম, তোমার হর্স রেস থেকে ইনকাম, তোমার বেটিং থেকে ইনকাম, গ্যাম্বলিং থেকে ইনকাম। ঠিক আছে, তারপরে বললাম যে আর আমি কি বললাম যে লং টার্ম ক্যাপিটাল গেইনের ইনকাম। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেইনের ইনকাম, আর তোমার হচ্ছে কি স্পেশাল শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ইনকাম, স্পেশাল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এগুলোর উপরে কিন্তু স্পেশাল রেট অফ ট্যাক্স কিন্তু অ্যাপ্লাই হয় ফ্ল্যাট রেটে, স্পেশাল রেট অফ ট্যাক্স। আর বাকি ইনকামগুলোর উপরে কিন্তু স্ল্যাব রেটে ট্যাক্স দেওয়া হয়। সেই স্ল্যাবটা আমি এখন ডিসকাস করব। এই যে স্ল্যাবটা আমি বলবো, এই স্ল্যাবটা কিন্তু মানে 115 বিএসসি অপশন অনুযায়ী একটা আছে, আবার 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ না করি সেখানে কিন্তু মানে দুটো কিন্তু আলাদা, এই স্ল্যাবটা কিন্তু দুটোতে কিন্তু আলাদা। ঠিক আছে, এবারে 115 বিএসসি অপশন যদি এক্সারসাইজ করে কেউ, সেক্ষেত্রে ডিডাকশন গুলো কিন্তু সবকটা এনজয় করে না। এগুলো আমি এক এক করে সবকটা ডিসকাস করব। আজকে আমি শুধু বলবো যে 115 বিএসসি অপশন এক্সারসাইজ যদি আমরা না করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মানে স্ল্যাবটা ট্যাক্স স্ল্যাবটা আমাদের কি আছে, হ্যাঁ, ফর আওয়ার মানে অ্যাসেসমেন্ট ইয়ার মানে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, তাহলে 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আমাদের ট্যাক্সের স্ল্যাবটা কি দেওয়া আছে, হ্যাঁ, উইদাউট এক্সারসাইজিং মানে অপশন আন্ডার মানে অপশন মানে আন্ডার সেকশন 115 বিএসসি 115 বিএসসি অপশন এক্সারসাইজ না উইদাউট এক্সারসাইজিং অপশন
মানে আন্ডার সেকশন 115 বিএসসি 115 বিএসসি এর অপশন এক্সারসাইজ না করলে হ্যাঁ আমাদের ট্যাক্সের স্ল্যাবটা কি আছে এই টোটাল ইনকামটা দেখতে লাগবে এটা যদি মানে আপ টু ₹2,50,000 হয় তো এখানে আমাদের আগে বলি যে পার্সনদের এখানে তিন রকম পার্টিতে ডিভাইড করা হয়েছে একটা হচ্ছে কি নরমাল পার্সন মানে কি who does not attain at the age of 60 years in our current previous year মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে যে 60 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করেনি তাকে আমরা বলবো নরমাল পার্সন আর who attain at the age of 60 years in our current previous year তাকে আমরা বলবো সিনিয়র সিটিজেন আর তোমার who attain মানে at the age of 80 years in our current previous year তাকে আমরা বলবো সুপার সিনিয়র সিটিজেন এই তিনটে পার্টে আমাদের ডিভাইড করা হয়েছে ঠিক আছে যারা নরমাল পার্সন কাদেরকে বলছি যারা মানে সিনিয়র সিটিজেনও না যারা সুপার সিনিয়র সিটিজেনও না সিনিয়র সিটিজেন মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে যে মানে 60 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করেছে সুপার সিনিয়র সিটিজেন মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার কিন্তু বারে বলছি আমি বলছি ওই অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু শুধু আমাদের হেডিং এ লিখতে লাগবে ওর কিন্তু কোনো ফাংশন কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কিন্তু আসবে না যা কিছু করব সব কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে লিখতে হবে তো আমাদের প্রিভিয়াস ইয়ারে কেউ যদি 80 ইয়ার্স অফ এজে অ্যাটেন্ড করে তাকে আমরা সুপার সিনিয়র সিটিজেন বলি তো নরমাল পার্সন যারা আছে তাদের টোটাল ইনকাম লেখার দরকার নেই মুখোমুখি বলে দিই তাদের টোটাল ইনকাম যদি আপ টু ₹2,50,000 হয় তাহলে তাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হয় না মানে স্ল্যাবটা 2,50,000 টাকার মধ্যে হলে তাকে কোনো ট্যাক্স পে করতে হয় না এবার 2,50,000 টাকা যদি এক্সিড করে যায় কিন্তু যদি 5 লাখ এক্সিড না করে ঠিক আছে 2,50,000 আপ টু ₹2,50,000 কোনো ট্যাক্স তোমাকে পে করতে হবে না এক্সেম্পট ঠিক আছে এবার 2,50,000 টোটাল ইনকামটা যদি 2,50,000 এক্সিড করে যায় কিন্তু যদি 5 লাখ রুপিস এক্সিড না করে তখন ওই যে 2.5 লাখ থেকে 5 লাখ এর মধ্যখানে যে এই স্ল্যাবের মধ্যে যে ইনকামটা এটার উপরে 5% রেটে ট্যাক্স পে করতে হয় ঠিক আছে এক্সাম্পল দিই ধরো 4 লাখ টাকা কারো যদি টোটাল ইনকাম হবে 2.5 লাখ অবধি নিল তার মানে 2.5 লাখ থেকে 4 লাখ এই যে 1.5 লাখ টাকার উপরে কিন্তু 5% ট্যাক্স দিতে হবে 1.5 লাখে 5% মানে তোমার হচ্ছে কি 7,500 নেক্সট লাভটা হলো 5 লাখ এক্সিড করে গেছে কিন্তু 10 লাখ টাকা এক্সিড করেনি সেক্ষেত্রে ট্যাক্সের রেট হলো আমাদের তোমার হচ্ছে কি 20% ঠিক আছে 20% একটু एग्जांपल দিই কারো ধরো টোটাল ইনকাম 8 লাখ টাকা 8 লাখ রুপিস আমাদের বেরিয়েছে টোটাল ইনকাম কিভাবে টোটাল ইনকাম বেরোয় সেটা কিন্তু আমি আগে বলে দিয়েছি কারো যদি টোটাল ইনকাম 8 লাখ টাকা হয় তাহলে ট্যাক্স কত টাকা পড়বে 2.5 লাখ অবধি আগে নিয়ে 2.5 লাখ থেকে 5 লাখ এই স্ল্যাবটার উপর ট্যাক্স ছিল আমাদের 5% তো 2.5 লাখ থেকে 5 লাখ মানে আমাদের হলো 2,50,000 রুপিস তার উপর 5% মানে হয় 12,500 রুপিস আর 5 লাখ থেকে 8 লাখ ঠিক আছে 10 লাখ অবধি স্ল্যাবটা আছে তোমার হচ্ছে কি মানে 20% এর তো 5 লাখ থেকে 8 লাখ যেটা মানে 3 লাখের উপর 20% মানে হচ্ছে তোমার 60,000 টাকা তাহলে 60,000 আর ওখানে হলো কি তোমার 12,500 তার মানে 70 to 500 হবে ট্যাক্স এর থেকে কিন্তু আরো কিন্তু অ্যাডজাস্ট করতে লাগবে রিবেট আছে আমি এক এক করে বলছি আগে আমি স্ল্যাবটাকে শুধু ডিসকাস করছি তাহলে আপ টু ₹2,50,000 অফ টোটাল ইনকাম মানে নো ট্যাক্স ইজ পেয়েবল মানে এক্সেম্পট মানে টোটাল ইনকাম এক্সিডস ₹2,50,000 বাট ডাজ নট এক্সিড রুপিস মানে 5 লাখ তখন হলো মানে ট্যাক্সের রেটটা হলো তোমার 5% টোটাল ইনকাম এক্সিডস রুপিস 5 লাখ বাট ডাজ নট এক্সিড রুপিস 10 লাখ তখন ট্যাক্সের রেটটা হলো তোমার 20% আর টোটাল ইনকাম যদি 10 লাখ রুপিস যদি এক্সিড করে যায় সেক্ষেত্রে ট্যাক্সের রেটটা হবে আমাদের 30% ঠিক আছে তাহলে কারো ধরো টোটাল ইনকাম যদি 12 লাখ হয় ট্যাক্স তার মানে কত হচ্ছে 2.5 লাখ অবধি নিল ঠিক আছে তোমার 2.5 লাখ থেকে 5 লাখ এই যে মানে 2.5 লাখের উপরে 5% মানে হচ্ছে তোমার 12,500 ঠিক আছে 5 লাখ থেকে 10 লাখ মানে 5 লাখ টাকা এটার উপর আমাদের ট্যাক্সের রেট হলো 20% তাহলে 5 লাখ টাকা 20% মানে হলো 1 লাখ টাকা 1 লাখ আর ওখানে 12,500 মানে 1,12,500 আর 10 থেকে 12 লাখ মানে 2 লাখ টাকা এর উপর আমাদের 30% ট্যাক্স 2 লাখ টাকা 30% মানে হলো 60,000 টাকা তাহলে টোটাল আমাদের ট্যাক্স কত হলো 1,12,000 আর 60,000 1,12,500 আর 60,000 তার মানে 1,72,500 টাকা 1,72,500 টোটাল মানে আমাদের টোটাল ট্যাক্স হলো তোমার যদি টোটাল ইনকাম 12 লাখ টাকা যদি হয় এটাকে আমরা কিন্তু নেট ট্যাক্স কখনো বলবো না এটাকে বললাম আমরা টোটাল ট্যাক্স আচ্ছা এইবারে টোটাল ট্যাক্স টোটাল ইনকাম যদি কারো 5 লাখ রুপিস যদি এক্সিড যদি না করে
ঠিক আছে, সেক্ষেত্রে পুরো ট্যাক্সটাই তার কিন্তু সে রিবেট পেয়ে যায় অ্যাজ পার সেকশন 87A। ঠিক আছে, তাহলে কারোর যদি টোটাল ইনকাম 5 লাখ রুপিস যদি এক্সিড যদি না করে, ঠিক আছে, সেক্ষেত্রে সে পুরো ট্যাক্সটা কিন্তু রিবেট পেয়ে যায়। রিবেট অ্যাজ পার সেকশন 87 এ রিবেটের অ্যামাউন্টটা কি না 100% অফ ট্যাক্স অর তোমার হচ্ছে কি 12,500, দুটোর মধ্যে যেটা লোয়ার। কারণ টোটাল ইনকাম ধরো 4 লাখ টাকা, 4 লাখ টাকার উপর ট্যাক্স আমাদের কত হচ্ছে, মানে ওই 2.5 লাখ থেকে মানে 4 লাখ মানে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার তোমার 5%, 1.5 লাখ টাকার 5% মানে 7,500। তাহলে অ্যামাউন্ট অফ ট্যাক্স হলো 7,500 আর 12,500, দুটোর মধ্যে যেটা লোয়ার মানে 7,500 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সোজা কথা 5 লাখ অবধি কারুর যদি টোটাল ইনকাম হয় তাহলে তাকে 1 পয়সা ট্যাক্স পে করতে হয় না। ঠিক আছে, 5 লাখ টাকা এক্সিড করে গেলে কিন্তু তখন কিন্তু নরমাল স্ল্যাব অনুযায়ী কিন্তু ট্যাক্স হবে। হ্যাঁ, তাহলে আগে আমরা টোটাল ট্যাক্সটা ক্যালকুলেট করলাম, তার থেকে রিবেট মাইনাস হলো। রিবেট সবাই পাবে না, যার টোটাল ইনকাম 5 লাখ রুপিস এক্সিড করবে না একমাত্র সেই কিন্তু রিবেট পাবে। এইবারে তারপর আবার সারচার্জ পে করতে হয়। সারচার্জ মানে কারোর যদি টোটাল ইনকাম যদি 50 লাখ রুপিস যদি এক্সিড করে যায় তাহলে তাকে কিন্তু মানে এই সারচার্জ গুলোর কিন্তু স্ল্যাব আছে, সেই স্ল্যাবগুলো আমি মানে অঙ্ক আমি করাবো, এক এক করে আমি ডিসকাস করব। তো টোটাল ইনকাম যদি 50 লাখ রুপিস যদি এক্সিড করে যায় তখন কিন্তু আবার সারচার্জ দিতে হয়, সেই সারচার্জটাকে আমাদের অ্যাড করতে হয়। তাহলে আমাদের টোটাল ট্যাক্স থেকে রিবেট মাইনাস হবে, সারচার্জ অ্যাড হবে। একটা জিনিস বলে দিই, একই লোক কখনো রিবেট আর সারচার্জ মানে দুটো কিন্তু এনজয় করে না, মানে দুটো একসঙ্গে কারোর উপর ইম্পোজ হয় না। কারণ যে রিবেট পাচ্ছে তার সারচার্জের প্রশ্নই আসে না, কারণ তার টোটাল ইনকাম 5 লাখ এক্সিড করে, সে সারচার্জটা দেবে করতে। আর যে সারচার্জ দিচ্ছে সে তার রিবেট পাওয়ার কোনো প্রশ্ন থাকে না, কারণ টোটাল ইনকাম তার 50 লাখ বেশি হয়ে গিয়েছে। আর যে রিবেট আইদার রিবেট লেস হবে, আবার দুটোর একটাও না হতে পারে, কারণ টোটাল ইনকাম 7 লাখ, না পাবে রিবেট, না দিতে হবে সারচার্জ। ঠিক আছে, এবারে লাস্টে আমাকে গিয়ে 4% রেটে হেলথ এন্ড এডুকেশন সেস অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে ট্যাক্স থেকে আইদার রিবেট লেস হবে অর সারচার্জ অ্যাড হবে, যাই বলো না কেন, বা দুটোর কোনোটাও নাই হতে পারে। ঠিক আছে, যদি মানে 5 লাখের যদি বেশি হয় কিন্তু 50 লাখের যদি কম হয় টোটাল ইনকাম, তাহলে রিবেটও পাবে না, সারচার্জও দিতে হবে না। তাহলে যে ট্যাক্সটা বেরোলো তার উপরে 4% রেটে আমাকে হেলথ এন্ড এডুকেশন সেস কিন্তু পে করতে লাগবে। ঠিক আছে, এইটা করলে যেটা বেরোবে এটা আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল হলো। যদি আগে থেকে টিডিএস যদি কাটা থাকে, হ্যাঁ, তাহলে সেই টিডিএসটাকে মাইনাস করলে, হ্যাঁ, আর যদি কিছু অ্যাডভান্স ট্যাক্স যদি পে করে থাকে, এই অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করলে আমরা পাবো নেট ট্যাক্স পেয়েবল। তাহলে এই হলো আমাদের কিন্তু টোটাল ট্যাক্সের স্ট্রাকচার, কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করা হয়, কি কি আমাদের মানে পয়েন্টগুলো কি কি লাগবে, হ্যাঁ, সেগুলোকে আমি একটু ডিসকাস করে দিলাম। টার্মগুলো বিশেষ করে কি কি লাগবে পুরোটাকে আমি ডিসকাস করে দিলাম। এরপরে কিন্তু আমি চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টার যেটা আমি শুরু করব সেটা কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। পরের ভিডিওটায় আমি দেবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি করে আমরা মানে হাউ টু কম্পিউট। শোনো, কোনো চ্যাপ্টার শুরু করার আগে সবার আগে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু আমাদের জানতে লাগবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু ম্যান্ডেটরি, কারণ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ছাড়া কারণ ট্যাক্স লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করব না। কারণ কি, সমস্ত ইনকাম সবার হাতে কিন্তু ট্যাক্সেবল হয় না। তাহলে কোন ইনকাম গুলো কার হাতে ট্যাক্সেবল হবে এটা জানার জন্য সবার আগে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু আমাকে বার করে নিতে হবে। এবং তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি, হ্যাঁ, যেরকম আমাদের তার ডেজিগনেশন আমরা মেনশন করছি, ওই পার্সনগুলো যেগুলো বললাম, ইন্ডিভিজুয়াল কি তোমার কোম্পানি, কি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, কি তোমার ফার্ম, তার সাথে সাথে কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা তার কি আমাদের কিন্তু হেডিং এ কিন্তু মেনশন করতে হবে। কাজে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সবার আগে আমাদের শিখতে লাগবে, অন্য চ্যাপ্টারগুলো শেখবার কিন্তু আগে। তাহলে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শেখাবো, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার, তারপর এক এক করে আমি চ্যাপ্টারগুলো করব। নেক্সট ভিডিওটা করব, এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমি আলাদা করে দিয়ে রাখলাম, সুবিধা হবে না তো হচপচ হয়ে যাবে, হ্যাঁ, গুলিয়ে ফেলবে। এটা ইন্ট্রোডাকশন ক্লাস একটা আলাদা করে দেওয়া রইলো, এরপর আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের একটা ভিডিও করব। তোমরা আমার ক্লাস রেগুলার ফলো করো। ট্যাক্স ভীষণ মানে স্কোরিং সাবজেক্ট ট্যাক্সে কিন্তু 90 আপ পাওয়া কিন্তু খুব একটা শক্ত ব্যাপার না, আমি তোমাকে প্রথম থেকে বলে দিলাম, খুব সহজ, কোশ্চেনও হয় সহজ, একটু রুলগুলো একটু জেনে রাখতে লাগে, ব্যাস অঙ্ক কিন্তু সহজ। রেগুলার ক্লাস ফলো করো আর আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।